নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এলাম একটা মোচার ঘন্ট রেসিপি। আপনারা সবাই বানিয়ে থাকেন। মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে আমি কুচিয়ে নিচ্ছি ভালো করে। ওপরের শক্তগুলো সব ফেলে নিয়েছি, তারপরে এবার ভেতরের অংশটা আমি কুচিয়ে নিলাম। একবারে আমি জলেই দিয়ে দিয়েছি কুচিয়ে, যেহেতু কষ বেরোয় অনেক। কোচানো আমার হয়ে গেছে। এবার আমি জল গরম বসিয়ে দিলাম। মোচাটা ধুয়ে এবার আমি নুন আর হলুদের সঙ্গে সেদ্ধ করলাম। সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি ছেঁকে নেব। এটা একটা চালনিতে ছেঁকে নিলাম আমি। জলটাকে পুরো জল ঝাড়িয়ে নেব, জল থাকবে না এতে। এবার দিয়ে দিলাম তেল কড়াইতে। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা। তারপরে আমি আদা রসুন পেঁয়াজ একটা পেস্ট করেছি, পোস্ত আর কাজু বাদাম পেস্ট করেছি, ওটাও আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, চিনি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো। এতে ভালো করে ভেজে নেব আমি। দিয়ে দেবো 1 চামচ ঘি। আপনারা এটা সম্বরের সঙ্গেও দিতে পারেন। আমি এখন দিলাম, এটা সম্বরের সঙ্গে দিলেই ভালো হয়। তো এবার আমি ভালো করে ভেজে নেব মোচার ঘন্ট। এটা রুটি ভাতের সঙ্গে দুটোর সঙ্গেই খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। এটা চিংড়ি মাছ দিয়ে করি অনেক সময়, তো এটা নিরামিষই করেছি। নিরামিষও বলা যায় না, পেঁয়াজ রসুন দিয়েছি। নিরামিষ দিয়ে নারকেল দিয়েও ভালো লাগে খেতে। হয়ে গেছে আমার মোচার ঘন্ট। তো বন্ধুরা, আপনারা কোন জায়গা থেকে দেখছেন? ইউটিউব থেকে দেখে যদি থাকেন তো সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।